ফাজিল দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ, আপনাদের জন্য উসুলুল ফিকাহ ও দাওয়া এর গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশে ইসলামের আগমন ও প্রচার। উক্তুব তারিখ ও দুখুলিল ইসলামী ওয়া নাশরিহি ফি বাংলাদেশ বিল ইজমাল। প্রশ্ন: বাংলাদেশের ভূমিতে ইসলামের আগমন ও বিস্তার সংক্ষেপে বর্ণনা করো। আচ্ছা, এই প্রশ্নের উত্তর বাংলাদেশে ইসলাম প্রবেশ করে প্রায় 7ম শতাব্দীতে, প্রথম হিজরি শতাব্দী, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের কিছুদিন পর। ইসলাম এই অঞ্চলে প্রবেশ ও বিস্তারের ধাপগুলো নিম্নরূপ। প্রাথমিক ধাপ: 7ম থেকে 8ম শতাব্দী। ইসলাম প্রথমে আসে আরব বণিকদের মাধ্যমে। তারা চট্টগ্রাম সহ উপকূলীয় অঞ্চলে বাণিজ্য করতে আসেন। তাদের সততা ও সত্যবাদিতা স্থানীয়দের প্রভাবিত করে এবং কিছু মানুষ ইসলাম গ্রহণ করেন। সুফি দায়ীদের মাধ্যমে প্রচার। 10ম থেকে 13শ শতাব্দী পর্যন্ত। এই সময়ে ইসলামের প্রচারে আসেন বহু সদাকার ও সুফি সন্ত, যেমন হযরত শরফুদ্দীন আবু তাওহিদ রহমতুল্লাহি আলাইহি, হযরত জালালউদ্দিন তাবরেজি রহমতুল্লাহি আলাইহি, হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহি, যিনি বিশেষ করে সিলেট অঞ্চলে ইসলামের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 3 নম্বর হচ্ছে মুসলিম শাসনের সময়, 13 থেকে 16শ শতাব্দী পর্যন্ত। 1300 থেকে 16শ শতাব্দী পর্যন্ত বাংলা সালতানাত এবং দিল্লি সালতানাতের অধীনে ন্যায়, সাম্য ও দয়া নীতির মাধ্যমে ইসলাম আরও বিস্তার লাভ করে। সাধারণ জনগণ ইসলামের নৈতিক ও সামাজিক মূল্যবোধ গ্রহণ করতে শুরু করে। 4 নম্বর মুঘল আমল, 1700 থেকে 19শ শতাব্দী। মুঘল শাসনের সময় ইসলামী সভ্যতা ও শিক্ষা সংস্কৃতি প্রসারিত হয়। বহু মসজিদ, মাদ্রাসা ও খানকা প্রতিষ্ঠিত হয় এবং ইসলামের প্রভাব সমাজের প্রতিটি স্তরে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়। উপসংহার: বাংলাদেশে ইসলাম প্রথমে বণিক ও দায়ীদের মাধ্যমে প্রবেশ করে, পরে সুফি সন্তানদের প্রচার ও মুসলিম শাসনের সহায়তায় বিস্তার লাভ করে। আজকের দিনে বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। সুপ্রিয় দ্বিতীয় বর্ষ ফাজিল পরীক্ষার্থী বন্ধুগণ, আমি এর আগে যে ভিডিওটি দিয়েছি তাহাদ্দাস আন ইন্তিশারিদ দাওয়াতি লিল ইসলামিয়াতি ফি বাংলাদেশ বিল ইখতিসার, এই প্রশ্নের সাথে অনেক সময় এই বাংলাদেশে ইসলামের আগমন দুইটা একসাথে কিন্তু চলে আসে। তো এই জন্য আমরা এই প্রশ্ন এবং আগের যে প্রশ্নটা করেছিলাম এই দুইটা প্রশ্ন আমরা ভালোভাবে আয়ত্ত করে নিব। তাহলে পরীক্ষায় যদি এরকম ধরনের প্রশ্ন আসে যে ইসলাম কিভাবে প্রচার শুরু হয়, ইসলামের দাওয়াত দেওয়ার পদ্ধতি কি, তাহলে হচ্ছে এই প্রশ্নগুলো অত্যন্ত প্রয়োজন। এবং সেই সাথে এখানে একটা আয়াত আছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাওয়াইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এই আয়াতটা আমরা মুখস্থ রাখবো, যেন এই আয়াতের মাধ্যমে আমরা যদি দাওয়াত সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আসে তাহলে এই আয়াতের মনে করে যেন আমরা অন্ততপক্ষে উত্তরগুলো দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শিক্ষা প্রো বিডি একাডেমির পক্ষ থেকে সবাইকে সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।